আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা ज़हरा রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি কলিজার টুকরো সন্তান ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন মুহররমের। অনেকেই বলে মুহররমের 10 তারিখ শুধু হুসাইনের ঘটনা বর্ণনা করা হয়, এত ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছে, কিছুই তো বলা হয় না। ইয়া পৃথিবীর আব্বাজি ইমামে পাক সাইয়েদনা হুসাইন নামা জানের কলিজা সোনার মদিনার গলিতে ছোট্ট বাচ্চারা বাবার কাছে আবদার করে ঘোড়া সাজাইয়া ঘোড়ার পিঠে বসিয়া মদিনার গলিতে যখন প্রদক্ষিণ করে হুসাইন দেখে আব্বার কয় বাবা আলী তুমি কি এত খালি, আমারে কি দিতে পারবা না একটা ঘোড়া কিনিয়া? ও বাবা এ তো ঘোড়ার পিঠে গড়িয়ে তো বাচ্চারা চড়ে, বাবা আমি হুসাইন দেখলে আমার মন চাই ঘোড়ার পেটে আমারও চড়তে, আমারে দিবাইনি। বাবাই কয় বেটা হুসাইন জানো তোমার আব্বা আলীর কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। মা ফাতেমার কাছে গিয়া কয় ও মা ফাতেমা আব্বাই তো দিতে পারে না, তুমি হলে একটা ঘোড়া কিনে দাও। মাই কয় ফাতিলে চাউল নাই, রান্না নাই, রুটি নাই, কিছু নাই, খেজুর নাই, ঘোড়া কোন জায়গা থেকে দেব আমার জাদুরে? ভাই বড় ভাই ইমামে হাসানের কাছে গিয়ে কই ভাইয়া তুমি হলো আমার একটা ঘোড়া কিনে দাও, ঘোড়া দেখলে আমার কেমন জানি চড়তে মন চাই, আমি তো ঘোড়া কিনবার পারি না, তোমরা আমারে কিনা দাও। ইমামে পাক সাইয়েদনা হুসাইনে চাই, কেউ দেয় না। হুসাইনে কই তুমিও দিলা না, বাবাও দিল না, মাও দিল না, আমি আর কারো কাছে বাহানা দইরা চাইব না, আমি সরাসরি আমার নানা জান ইমামুল আম্বিয়ার কাছে যাব। হামাগুড়ি দিও হযরত হুসাইন একটু হাঁটতে গেলে পড়ে যায়, এইরকম হামাগুড়ি দিয়া দরবারে নববীর মধ্যে যখন গেলে আযযা ওয়া জাল্লা ফি শান হাবিবিহি ওয়া মা শাকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি ধনী হইতাম যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মহব্বতে লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। राहे हक में जिसने अपना सर कटाया वह हुसैन
करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अली सैयदीना मौलाना मुहम्मद। हज़रत अली कंदे फ़ातिमा कंदे कंदे अल्लाहर त्रिभुवन इमाम हुसैনের রক্তের বিনিময় জিন্দা হলো মদিনার ইসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए सुनीनो सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। जिबानी हाब की अपनारी दीदर या रसूल अल्लाह या शाई रायची मोरा गुनाहगर या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह अश्तरा मिनल मुअमिनीना अंफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। औलिया इकरामेर पददुलिते धन्य सिलेट विभागेर अंतर्गत मौलभीबाजार कोलाउड़ा दक्षिण लंगला आंचलिक शाखा प्राणीर संगठन बांग्लादेश इस्लामी छात्र सेना बांग्लादेश इस्लामी युव सेना बांग्लादेश इस्लामी फ्रंटेर व्यवस्थापनाय आजकेर এই विशाल 15তম আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে
ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025। আজকের আজিম ও শান মাহফিলের সদর জলসা সভারত্ন সভাপতি এদেশের অন্যতম বেলায়েতের আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র সিরাজনগর দরবার শরীফের বড় সাহিবজাদা বিশিষ্ট লেখক ও গবেষক মুনাজির মিল্লাত আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী মোহতারাম উদ্বোধক ছিলেন মৌলভীবাজার 2 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান সাহেব। প্রধান অতিথি হিসেবে আমার পরপরেই আপনাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সুন্নি জামাতের কলিজার টুকরো বিশ্ববরণ্য খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ মেহমান হিসেবে আলোচনা রেখেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলার পরম সম্মানিত সভাপতি বিপ্লবী জননেতা আল্লামা মুফতি আব্দুল মুহিত হাসানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা করেছিলেন জনাব কারি হাবিবুর রহমান আশিকি দামা ইকবালুহু। এছাড়াও নুরানি মঞ্চের ডানে বামে উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ ইসলামী প্রাণ যুব সেনা ছাত্র সেনার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন, ওনার মেহবুবের মিলাদে মুস্তাফায় আসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই কৃপণতা ছেড়ে দিয়ে মহাব্বতের সহিত যেই জবান আল্লাহ তাআলা দিয়েছেন ওই আল্লাহর প্রশংসা করে সবাই মিলে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করি আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালত সুলতান মদিনা সৈয়দুস সাকলাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি দরবারে মুস্তাফা সালামি পেশ করি হুজুর গৌস পাক, হুজুর গরিব নওয়াজ, হুজুর ইমাম রব্বাनी, হুজুর বাউদ্দিন নকশবন্दी, হুজুর সরকার आला हजरत, হুজুর বাবা সুলতান শাহিনশাহ শাহজালাল ইয়ামানি তথা কুল আউলিয়া কিরামের বেলায়েতের কদমে আল্লাহ তাআলা আমাদের সালামিটুকু পৌঁছে দেখ। সকলে বলুন আমিন। আমিন। আর একটু মহব্বত বলুন আমিন। আমিন। যদি আপনারা মনে কষ্ট না নেন, আমি আপনাদের কদমে একটা বিনয়ের সহিত আরজি পেশ করব। সময়ে যুগে যুগে এক একজন মানুষের প্রিয় মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সর্বস্তরের সুন্নি জনতার এই যুগের একজন প্রিয় মানুষ, সেটা হচ্ছে আল্লামা তাহিরি সাহেব, ঠিক না? ইজ্জতের মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহ দেয়, বেইজ্জত আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। তো আলহামদুলিল্লাহ সর্বস্তরের সুন্নি ভাই ওনাকে মহাব্বত করেন, আমরাও করি। তার দ্বারা গোটা পৃথিবীতে সুন্নিয়তের দাওয়াতটা পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? তা আমি অনুরোধ জানাবো, উনি সর্বোচ্চ আমি এখন 11:30 12:30
যদি আপনারা ইজাজত দেন, অনুমতি দেন, 1 ঘন্টা আলোচনা রাখবো। আর তা যদি না দেন তার আগে শেষ করে দেব। এরপরেই ইনশাল্লাহ আমাদের আকাঙ্ক্ষিত মেহমান আমার ভাই তাহিরি সাহেব, উনি মঞ্চে তাশরিফ আনবেন। ওনার সুললিত কণ্ঠে সারগর্ভ আলোচনা করবেন, আপনারাও শুনবেন, আমরাও শুনবো ইনশাআল্লাহ। তার আগেই উনি আসলে যেন হইচইটা সৃষ্টি না হয়, ডানে বামে পিছনে এটা যেন সৃষ্টি না হয়, আমি আপনাদের সন্তান মনে করেন, ছোট ছেলে হিসেবে আপনাদেরকে একটু অনুরোধ করব, সামনের যে খালি স্পেসগুলো আছে এগুলো একটু এখন থেকে যদি আপনারা ফিল আপ করে ফেলেন, তাহলে পিছনে খালি জায়গায় বাকি ভাইগুলো এসে বসতে পারবে। আর নাইলে সামনে পিছনে দৌড়াদৌড়ি করবেন। আমি হই যেই হোক না কেন, একজন আলোচক যখন আলোচনা করে, আলোচনা চলাকালীন অবস্থায় যদি উঠা বসা করলে আলোচনার দ্বারা নষ্ট হয়ে যায়। আল্লামা ডক্টর সিব্বির হুজুর যখন আলোচনা করছে, আমি কমিটির ভাইদেরকে বলছি, আমি স্টেজে যাব, কোনো প্রকার স্লোগান চলবে না। কারণ কেন, একজন আলোচক যখন আলোচনা করে তখন আরেকজন মেহমান আসার সময় স্লোগান দিলে ওনার আলোচনার ধারাটা নষ্ট হয়ে যায়। উনি আসলেই ওনাকে সম্মানের সহিত বরণ করা যাবে। আমি ওনার সন্তানের যোগ্য না, ছাত্রর যোগ্য না, সিব্বির হুজুর আসছে, আমি উনি বরণ করছে, এটাই তো আদব, এটাই তো সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এই বিশৃঙ্খলা যেন না ঘটে, তার আগে ডানে এবং বামে খালি জায়গাগুলো একটু মেহেরবানি করে আপনারা ফিল আপ করেন। আমার একটা অনুরোধ আপনারা রাখেন মেহেরবানি করে। আমি মুসাফির, আমি চট্টগ্রাম থেকে আসছি, যদিও বা আমি সিলেটের মানুষ, আমার বাড়ি হবিগঞ্জ। আমার বাড়ি কোথায় বলেন না? কোথায়? হবিগঞ্জ। থানা হলো বাহুবল, ইউনিয়ন হচ্ছে ফুটিজুরি, গ্রাম হচ্ছে শেওরাতুল, মেইন রোডের সাথে লাগানো। আমরা একেবারে জন্ম থেকেই চট্টগ্রাম সেটেল, ওই কারণেই এদিকে তেমনটা আসার সুযোগ আমাদের হয়নি। মাঝে মধ্যে বাইরা মহাব্বত করে সাংগঠনিক খাতিরে আসতে হয়। আজকে যেই পরিশ্রম করে আসছি, ওয়াজের ইতিহাসে এত পরিশ্রম কোনোদিন করি নাই। 20 বছরের ঊর্ধ্বেই আমার ওয়াজের বয়স। আমি এই মাহফিলে আসছি 15 বছর আগে, ওই পাশে হয়েছিল, মনে আছে কিনা আপনাদের জানি না। আজ থেকে 15 বছর আগে আপনাদের এই মাহফিলে, এই মাহফিল উদ্বোধনী টাইমে আমি আসছিলাম। আমি প্যান্ডেলে যাওয়ার আগে প্যান্ডেল আল্লাহ উড়াই নিয়ে গেছে। এই 15 বছর পরে মনে আছেনি আপনার? তুফান আসছিল। 15 বছর পরে একেবারে প্যান্ডেল ছাড়া খোলা মাঠে আবার আসার সুযোগ দিছে আল্লাহ। যখন উঠাই নিছে প্যান্ডেল, তো এবার একেবারে প্যান্ডেল ছাড়া খোলা মাঠে। তো এই দীর্ঘ সময় পরে আসছি। কষ্টটা হলো কি, সংগঠনের কারণে আসতে হলো। আমার ড্রাইভার ছুটিতে থাকার কারণে লং জার্নিং করে নিজে চালায় আসা সম্ভব হয়নি। কালকে রাইতে 3টায় মাহফিল শেষ করে সেই থেকে একটার পর একটা গাড়ি পাল্টাচ্ছি। কেন? ওই যে আপনার কক্সবাজারে যাচ্ছে কিংবা অফিস আদালত খুলতেছে, আসতেছে, কোনো গাড়ি খালি নেই, একেবারে রুকাল গাড়িতে চড়ে চড়ে সেই রাইতের 3টা থেকে চট্টগ্রাম থেকে এখানে আপনার বিকেল 4টা-5টা এখানে এসে পৌঁছাইলাম। এই পরিশ্রমের পিছনে কারণটা হলো একটাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা সংগঠনের কারণে এভাবে পরিশ্রম করে আসছি। আল্লাহ যেন আমাদের আশা, আপনাদের বসা, সকলের আন্তরিকতা রব্বুল আলামিন যেন কবুল করুক, আমিন বলুন। আমিন। তাহলে আমাকে অল্প সময় দিবেন আপনারা? ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বাহিরে যারা হাঁটছে তাদেরকে বলবো না প্যান্ডেলে বসেন, কারণ বাহিরের মানুষ আনার মতো যন্ত্র আমার কাছে নাই, যদিও বা আল্লাহ তাআলা এই যন্ত্র তাহিরিরই দিছে। তখন ঠিক কিনা? এটা আমার কাছে নাই, আমি পারবো না। আল্লাহ যাকে দিছে তার দ্বারা এই কাজ হবে, ঠিক না? আল্লাহ তো আর সবার দ্বারা একই খেদমত কবুল করে না, এক একজনের মাধ্যমে আল্লাহ তাআলা এক এক ধরনের খেদমত কবুল করে। তো আল্লাহ ওনারে দিছে, শুধু আমি তাহিরি এটা বললেই পাবলিক এখানে ফিল আপ হয়েছে। আর আমি যদি এখানে 10 ঘন্টা যদি ক্যাম্পাসও করি, এই মাঠ ফিল আপ করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাকের দয়া, উনি আসবে, বাহিরে যারা তারা বসবে। তবে আমি খুব কম খাই, বেশি খাই না, কারণ বেশি খাইলে আবার ডায়াবেটিস হয়, বুঝেন না? এই জন্য আমি কম খাই, একটু বাচ্চা বাচ্চা খাই। যারা বসছেন আপনারা একটু আদব নিয়ে সময় দেন,
যারা বাহিরে আছেন আপনারা ওখানেই থাকেন, তাহিরি সাহেব আসলে আপনারা ঢুকেন, কোনো সমস্যা নেই। আপনারা সময় দিবেন আমাকে? ইনশাআল্লাহ। এখানে যারা বসছেন দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি দেন, কমিটির অনুরোধের কারণে আজকে আহলে বাইতে রাসূলের স্মরণে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন আমিন। সা ওয়া ও বেটা সা ক এদিক তাকাও, ও বেটা কনা সা ফানি, যতক্ষণ আমি আলোচনা করি ততক্ষণ বন্ধ। আমিও খাই না, মানুষের খাওয়াইবা না, সব বন্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাগলা ঘোড়া কেদি বলি আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, মুহররম মাসের 10 তারিখ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, ঠিক না? এই মুহররম মাস আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, প্রথম বৃষ্টির ফোঁটা জমিনে যেই দিন ফেলেছেন ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এরকম সুবহানাল্লাহ বললে বলা যাবে? আল্লাহর রহমত প্রথম জমিনে বর্ষণ করেছে, সেটা ছিল মুহররমের 10 তারিখ। বাবা আদম সাফিউল্লাহ আদম আলাইহিস ইসলামের ফরিয়াদ কবুল করেছিলেন মুহররমের 10 তারিখ। হযরত ইউনূস আলাইহিস ইসলামকে মাছের পেট থেকে আল্লাহ বের করে সুস্থ রেখেছিলেন মুহররমের 10 তারিখ। হযরত আইয়ুব আলাইহিস ইসলাম, এত রোগ ওনার ছিল, ওনার জিহ্বা মুবারক ছাড়া শরীরের কোনোটা অংশ ভালো ছিল না, প্রত্যেকটা জায়গায় টুসা পড়ে গিয়েছিল, পোকা এসেছিল, মাটিতে পড়ে গেলে সেটা শরীরে উঠাই দিত। পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছেন, সুস্থ করেছেন মুহররমের 10 তারিখ। এইভাবে পৃথিবীর ভূখণ্ডে স্রষ্টার পক্ষ থেকে যত ঐতিহাসিক ঘটনা সব ছিল মুহররমের, বলেন না মুহররমের 10 তারিখ। একটু উত্তর দিলি আমার মনে হবে হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে আর কি। আর যদি উত্তর না দেন আমার মনে হবে আমারে তারা খায় না, আমার বেই নাই, বুঝছেন? মোটামুটি আমি যেন ইজ্জতটা লইয়া যাইতাম পারি, একটু উত্তরটা দিই না আপনারা, ভালো লাগবো। সব কটা ছিল মুহররমের 10 তারিখ। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানী কলিজার টুকরো সন্তান ইমামে পাক সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন মুহররমের 10 তারিখ। অনেকেই বলে মুহররমের 10 তারিখ শুধু হুসাইনের ঘটনা বর্ণনা করা হয়, এত ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, কিছুই তো বলা হয় না। এরকম বলার মানুষও আছে না নাই? আব্বাজান বলেন, আছে না নাই? কারো প্রতি গালাগালি বিদ্বেষ আমার অভ্যাস নয়, কিন্তু বলতে গেলে যদি সোজা কথা সত্য কথা গায়েও লাগে সেটা আমার চিন্তারও বিষয় নয়। এখন সূর্য দিনে উঠে না রাইতে ওঠে? দিনে উঠে। আকাশে এখন তারা আছে না নাই? আছে। দেখা যায় না? বলেন চাচা, দেখা যায় কিনা? দেখা যায়। চাচা চাঁদ দেখা যায় না? এত সুন্দর পরিবেশ, সবকটা বুঝাইতে একেবারে সহজ। আচ্ছা, এই যে চাঁদ,
তারকা দিনের বেলায় সূর্য উঠলে কি দেখা যায়? আওয়াজ বলেন, দেখা যায়? তো দেখা না গেলে কি বলতে পারবেন সানও নাই তারাও নাই, এটা বলা যাবে? কথা কোন বলা যাবে? আকাশের তারকা আছে, আকাশের চাঁদ আছে পূর্ণিমার, সূর্য যখন উদিত হয় আকাশের তারকা দেখা যায় না, সূর্যের আলোতে অন্ধকার হয়ে যায়। কিন্তু সূর্যের আলো তারকা দেখা যায় না, ওই তারকা নাই বললে ইমান চলে যাবে, ঠিক কিনা? আছে, বিশ্বাস করা লাগবে। ঠিক সেভাবে আমার বাজার মহরমের 10 তারিখ যত ঐতিহাসিক ঘটনা সংঘটিত হলো একটা অস্বীকার করা যাবে না, সব ঘটনা সত্য। ওই মহরমের 10 তারিখ আল্লাহর নবীর কলিজার টুকরো নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলো, ইমামে হুসাইনের ঘটনাটা আকাশের সূর্যের মতো এমন ভাবে সারা জাহানে আলো জ্বালাইছিল, বাকি ঘটনাগুলি হুসাইনের সামনে দেখা যায় না। কিন্তু কোন ঘটনা অস্বীকার করা যাবে? বিশ্বাস করার নাম কি? আওয়াজ বলেন নাকি? পৃথিবীর আব্বাজি ইমামে পাক সাইয়েদনা হুসাইন নানা জানের কলিজা, সোনার মদিনার গলিতে ছোট্ট বাচ্চারা বাবার কাছে আবদার করে ঘোড়া সাজাইয়া ঘোড়ার পিঠে বসিয়া মদিনার গলিতে যখন প্রদক্ষিণ করে, হুসাইন দেখে আব্বার কয়, বাবা আলী তুমি কি এত খালি, আমারে কি দিতে পারবা না একটা ঘোড়া কিনিয়া? ও বাবা, এ তো ঘোড়ার পিঠে গড়িয়ে তো বাচ্চারা চড়ে, বাবা আমি হুসাইন দেখলে আমার মন চাই ঘোড়ার পিঠে আমারও চড়তে, আমারে দিবাইনি। বাবাই কয়, বেটা হুসাইন জানো তোমার আব্বা আলীর কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। মা ফাতেমার কাছে গিয়া কয়, ও মা ফাতেমা, আব্বাই তো দিতে পারে না, তুমি হলে একটা ঘোড়া কিনে দাও। মাই কয়, ফাতিলে চাউল নাই, রান্না নাই, রুটি নাই, কিছু নাই, খেজুর নাই, ঘোড়া কোন জায়গা থেকে দেব আমার জাদুরে? ভাই বড় ভাই ইমামে হাসানের কাছে গিয়ে কই, ভাইয়া তুমি হলো আমার একটা ঘোড়া কিনে দাও, ওড়া দেখলে আমার কেমন জানি চড়তে মন চাই, আমি তো ঘোড়া কিনবার পারি না, তোমরা আমারে কিনা দাও। ইমামে পাক সাইয়েদনা হুসাইনে চাই, কেউ দেয় না। হুসাইনে কই, তুমিও দিলা না, বাবাও দিল না, মাও দিল না, আমি আর কারো কাছে বাহানা দইরা চাইব না, আমি সরাসরি আমার নানা জান ইমামুল আম্বিয়ার কাছে যাব। হামাগুড়ি দিও হযরত হুসাইন একটু হাঁটতে গেলে পড়ে যায়, এইরকম হামাগুড়ি দিয়া দরবারে নববীর মধ্যে যখন গেলেন, দেখতেছে আমার দয়াল নবী কামলিওয়ালা অসংখ্য সাহাবীদেরকে মুক্তাদি বানাইয়া আমার নবী ইমামতের কাতারে আল্লাহর মেহবুব সিজদা মুবারকে পড়েছেন। হুসাইনের ডানে আর বামে তাকায় নাই, দেখতেছে সামনে আমার নানা জান মাথা ঝুলাইয়া আছে। হুসাইন মনে করেছেন বাবাই দেয় না, মা দেয় না, ভাই দেয় না, নানা নিজে ঘোড়া হইয়া বসে আছে। হযরত হুসাইন গিয়ে নানা জানের ডাক দেই, নানা আমারে কেউ ঘোড়া দেয় না, ও নানা তুমি আমারে ঘোড়া দিবাইনি। নানা জানের কোনো উত্তর নাই। হযরত হুসাইন নানা জানের পিঠ মোবারক ওইটা বৈশা গেলেন, বৈশা আল্লাহর মেহবুবের নুরানি দাড়ি মোবারক দুবাক করিয়া আমার আব্বা জান এভাবে ধরে নানা জান ইমামুল আম্বিয়ার পিঠে বসা সাইয়েদনা হুসাইন। হুসাইন নানা জানের পিঠে বসে, হুসাইনের আর নামতে মন চায় না। দুনিয়ার এমন কোন আরামদায়ক পিঠ নাই যে আরাম হুসাইন নানার পিঠে পাচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে